আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল আফসানিস ওয়ার্ল্ড। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই ভালো আছেন, আমরাও ভালো আছি। আমি আমার বড় মেয়েকে নিয়ে চলে আসলাম কক্সবাজারে গ্রিন নেচার হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। এখানে আমরা থাকবো। এটা সুগন্ধা বিচের পাশেই অবস্থিত। প্রথমে রাস্তাটা একটু কেমন ছিল, তারপরে ভিতরে ঢুকে তো অনেক ভালো লাগছে। খুব সুন্দর একটি রেস্টুরেন্ট, ভিতরটাও খুব সুন্দর একটি হোটেল, আবাসিক হোটেল, এবং এর মধ্যে রেস্টুরেন্টও রয়েছে। প্রথমে দেখুন রিসেপশনের জায়গাটা। খুব সুন্দর, ভেতরটা ঘুরে ঘুরে দেখলাম, খুবই সুন্দর লাগছে। এই তো আমাদের সব কিছু ঠিকঠাক হয়ে গেল, আমরা এখন রুমে যাচ্ছি। এটা আমাদের রুম। এখানে আলমারি দেওয়া আছে, গরম পানি দেওয়া আছে, চা কফি, এবং টয়লেটটাও দেখুন খুব সুন্দর, পরিষ্কার, ঝকঝকে। মোট কথা পছন্দ হয়েছে রুমটা। এখানে সোফাও রয়েছে, আর এই তো খাট। এটা আমাদের পাশের সাইড, সুগন্ধা বিচের পাশেই অবস্থিত। ওই দূরে সমুদ্রটা দেখা যাচ্ছে, ওই যে দূরে। খুব সুন্দর একটি হোটেল, আপনারাও এসে দেখলে আপনাদেরকেও ভালো লাগবে। আমরা তো 2 দিনের বুকিং দিয়ে গিয়েছিলাম, কিন্তু ওরা পরের দিনে আমাদেরকে নিচে সিট দিবে জন্য আমরা থাকলাম না, ওখান থেকে চলে এসেছি। একদিনেই ছিলাম। এই তো পরের দিন আমরা চলে আসলাম ব্রেকফাস্টে। এদের এখানে বেকারি আইটেম রয়েছে, যত ধরনের পেস্ট্রি, কেক টেক, যত ধরনের কেক টেক, ডেজার্ট আইটেম রয়েছে। এই পাশে কর্নফ্লেক্সও রয়েছে। তারপর এই পাশটাতে রয়েছে প্যানকেক, সালাদ আইটেম, তারপর একটা ছোলা। এই পাশে রয়েছে পরোটা, নান, রুটি, ভাত, তারপরে রয়েছে প্লেন পোলাও। তারপরে এই পাশে সালাতের আইটেম রয়েছে বিভিন্ন প্রকারের। তো আমরা নিয়ে এসেছি, এই তো আমার খাবার আমি নিয়ে এসেছি। তারপর আমরা খেয়ে দিয়ে গেলাম। দেখো আমার মোবাইলটাতে, দেখো আমার মোবাইলটাতে। ওয়েদারটা খুবই সুন্দর ছিল, দেখুন আকাশটা নীল এবং বৃষ্টি বৃষ্টি ভাব, বেশি রোদ ছিল না, খুব ভালো লাগছিল। এবং আমার মোবাইলে তো এত সুন্দর আসছিল আকাশটা। আসলে সমুদ্রটা যতই দেখি ততই ভালো লাগে, বারবার যেতে ইচ্ছা করে, মনটা আসলে উদার হয়ে যায় সমুদ্রের পাশে গেলে। এই তো আমি নিজে বললাম আমার একটু শুটিং করে দাও, আমি একটু সমুদ্রের পাশ থেকে হেঁটে আসি। এই তো সমুদ্রটা দেখে খুব ভালো লাগছে। আর এই পাশটা তো অনেক ফাঁকা, এখানে লোকজনের গ্যাঞ্জাম ছিল না। সমুদ্রটা কি বিশাল!
তারপর দুই বান্ধবী মিলে ছবি তুললাম, ভিডিও করলাম। তারপরে আমরা আসলাম আমাদের হোটেলের সুইমিং পুলে। সুইমিং পুলটা খুব সুন্দর ছিল। চারপাশটা আমি ঘুরে ঘুরে দেখছি। মিহি তো নেমেই গিয়েছে টিউব নিয়ে, ও আবার টিউব ছাড়া সাঁতার পারে না। এই তো দেখুন ওদের বসার সিট এবং হোটেলটা আপনাদেরকে দেখাচ্ছি। আসলে এই হোটেলটা খুবই সুন্দর। এর বাইরের সুন্দর চমৎকার দৃশ্য দেখার কারণে এই হোটেলটা অনেক সুন্দর। একটু দুবাই দুবাই ভাইবস রয়েছে। এখানে বসার ওই যে গোল গোলগুলো দেখা যাচ্ছে, ওখানে বসে ছবি তোলার জন্য। এবং এই যে দেখুন সুইমিং পুলটা খুবই সুন্দর, অনেক গভীরও রয়েছে। এই সাইডে একটু কম গভীরতা এবং এই সাইডে বিশাল গভীরতা। আমি একটু ঘুরে ঘুরে ভিডিও করছি। এই তো মিহি সাঁতার কাটছে এবং ছোট একটি বাচ্চা ওর বাবার সঙ্গে গিয়েছে সাঁতার শেখার জন্য। মাইশাও টিউব নিয়ে সাঁতার নামার জন্য সে বসে আছে। এই যে নামতেছে মাইশা, মাইশা মনি সাঁতারে নামবে। এই তো আমি ঘুরে ঘুরে ছবি তুলছি, ভিডিও করছি। একটু পরে আমিও নামবো, ভাবিও নামবে। এই তো আমি নেমে পড়েছি এবং সাঁতার দিচ্ছি। আসলে ছোটোবেলায় তো অনেক সাঁতার পারতাম, এখন বয়স হয়ে গিয়েছে, হাত পা একটু ভারী হয়ে গিয়েছে। তারপরেও যেটা পাচ্ছি ওটাই মাশাল্লাহ অনেক ভালো। এবং আমি সাঁতরে সাঁতরে ওই গভীর যেদিকে রয়েছে সেদিকেই গেলাম। সুইমিং আসলে অনেক সুন্দর একটি ব্যায়াম, এখানে ব্যায়ামও হয়। যে ভাবিও নেমেছে পানির মধ্যে, মিহি মাইশা ভাবি, যে আমি আবার আসছি। আমি এবার উল্টা পাশে সাঁতার দিচ্ছি। খুব ভালো লাগছে আসলে। এখানে আসলে মনে হয় যে ছোট বাচ্চা হয়ে যায়, সে ছোটোবেলার স্মৃতি অনেক মনে পড়ে। তারপর আমরা ইনানির দিকে যাচ্ছি। এই সেই হিমছড়ির পাহাড়। এদিকে পাহাড় এবং আরেকদিকে সমুদ্র, খুব সুন্দর একটি দৃশ্য। আমরা এসে নামলাম। এখানে নৌকা রয়েছে, নৌকাগুলোর পাশে ছবি তুলব, এজন্য একটু নামলাম। আসলে নিজস্ব গাড়ি হলে এটাই সুবিধা যে যেখানে সেখানে নেমে ছবি তোলা যায়। এখানে এনারা চিংড়ি মাছের পোনা সংগ্রহ করছে। দেখে দেখে আমরা দেখলাম, প্রথমে খুব কৌতূহল ছিল কী করছে, তারপর শুনি যে ওরা চিংড়ি মাছের পোনা সংগ্রহ করছে। কিভাবে যে চোখে দেখছে আমি তো কিছুই বুঝতে পারছি না, অথচ ওনারা ঠিকই দেখতে পাচ্ছে চিংড়ি মাছের পোনা কোনটা কোনটা না।
তারপরে এই যে আরেকটি স্পটে আমরা আসলাম, এখানে ঝাউ বাগান, এই পাশে তো হিমছড়ির এই যে পাহাড়, রোডের মেরিন ড্রাইভের এক পাশে এবং আরেক পাশে ঝাউ বাগান। এখানে অনেক ছোট ছোট বাচ্চা রয়েছে, তারা এত সুন্দর সুন্দর করে ছবি তুলে দিতে পারে এবং ভিডিও করে দিতে পারে। খুব ভালো লাগলো আসলে ওদের ছবি এবং ভিডিও তোলা। এই যে আমরা যাচ্ছি ঝাউ বাগান দিয়ে, ওপাশে আমরা সূর্যাস্ত দেখব। আসলে অনেক মানুষ গিয়েছে, আমরা যাইনি কোনো দিন, আজকে প্রথম যাচ্ছি এই পাশটাতে। এই তো গ্রিন নেচার হোটেলের রাতের রুপটপের উপর ওদের রেস্টুরেন্ট রয়েছে, এখানে বারবিকিউ হয়, গ্রিল হয়। আমরা গিয়েছিলাম এবং দেখে পরিবেশটা খুবই সুন্দর লাগলো, খুব সুন্দর লাইটিং, বসার পরিবেশ এখানে খুব সুন্দর করে দেওয়া রয়েছে এবং খুব ভালো লাগলো। উপরে আমরা গ্রিল নান খেলাম এখানে এসে। অবশ্য লোকজনের বেশি কোলাহল ছিল না, প্রথমে শুধু আমরাই গিয়েছিলাম। এবং আমি ভিতরে ঢুকে ঢুকে ভিডিও করছি। খুব ভালো লাগলো, লাইটিংগুলিও খুব ভালো এবং উপর থেকে আমি সম্পূর্ণ ভিডিও করছি। এই উপরে যেগুলো রয়েছে এগুলো হচ্ছে ভিলা, এটা শুধু মালিক, যারা এখানকার মালিক তারাই ওখানে থাকতে পারবে, ইউজ করতে পারবে, মালিক পক্ষ। এই যে রাতের আধারে ওদের সুইমিং পুলটা, এবং অনেকে এখনও সুইমিং করছে। আর এই যে ওদের নিচের ভিউটা খুব সুন্দর লাগছে, আপনারাও আসবেন, আপনাদেরকেও ভালো লাগবে। কেমন লাগলো আমার এই ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, লাইক দিবেন, শেয়ার দিবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। আমার পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।